হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ টেকনিক্যাল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রফেশনাল ভাবে তোমরা কিভাবে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে। তো আমরা অনেক সময় গ্রিন স্ক্রিন পর্দার মধ্যে থেকে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি। আজকে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব জাস্ট 1 মিনিটের মধ্যে। তো ভিডিওটি সবাই একটু মনোযোগ সহকারে, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড তোমরা অনায়াসে চেঞ্জ করতে পারবে। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমাদের প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। আর যারা এই চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে সবাইকে জানাই স্বাগতম। তো পুরো ভিডিওটা আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো, তাই আমরা বেশি দেরি না করে আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। এখন আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম। দেওয়ার পরে আমরা ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করব। তাই আমরা এখন ইনশটে চলে যাচ্ছি। ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখো, দেখলে তোমরাও ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের কাছে। আসার পরে এরকম তিনটা অপশন চলে আসবে, ভিডিও, ফটো এন্ড চ্যালেঞ্জ। তো আমরা যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে ভিডিওতে ক্লিক করলাম, করার পরে আমরা নিউতে ক্লিক করব এখান থেকে। তো এখান থেকে আমরা নিউতে ক্লিক করে নেব। নেওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই আমরা নিয়ে নিচে টিক মার্কে ক্লিক করে দেব। নিচে ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে। নেওয়ার পরে আমাদের ভিডিওটা ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাচ্ছ চলে এসেছে অলরেডি। তো পরের প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে আমরা রেশিওটা সিলেক্ট করে নেব, তাই আমরা এখানে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা যে টাইপের আমরা ভিডিও করছি আমরা এখানে সেরকম টাইপের আমরা রেশিওটা সিলেক্ট করে নেব। আমি যেহেতু ইউটিউবের ভিডিও করছি তাই 16:9 আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের কাছে চলে আসবে। সর্বপ্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এখান থেকে একটা অপশন আসবে কাট আউট নামে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কাট আউট নামে একটা অপশন এসেছে। এই কাট আউট নামে যে অপশনটা এসেছে এখান থেকেই আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। তাই আমরা কাট আউট নামে অপশনটাতে আমরা এখন ক্লিক দেব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন এসেছে, একটা কাট আউট নামে আর একটা কোমা। তো আমরা এখানে কাট আউট নামে যে অপশনটা আছে ওখানে প্রথমে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে চলেছে। তো এখানে 100% হয়ে যাওয়া মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবো। তারপরে আমি সাইডে যে কোমা আছে এখানে আমরা ক্লিক করে আমরা ভিডিওর গ্লেজটা বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার জন্য আমরা সিচুয়েশনটা আমরা ঠিকঠাক করে নেব। তো এখান থেকে তোমরা দেখছো আমি যেইভাবে করব সেরকম টাইপের করবে তোমাদের ভিডিও অনুযায়ী। তো আমার ভিডিওটা এরকম থাকলে আমাদের ক্লিয়ার থাকে। তো আমরা নিচের শ্যাডোটাকে একটু বাড়িয়ে নেব। শ্যাডোটা আমরা 60 থেকে 70-এর মধ্যে রাখবো। এখানে আমি 60-70-এর মিডলে আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর ঠিক চিহ্নতে ক্লিক করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছ আমরা এইটা আমাদের ফ্রেশ হয়ে যাচ্ছে অলরেডি। তো এখান থেকে আমরা ক্লিক করে বেরিয়ে যাব। এখানে টিক মার্কটা রয়েছে ওখানে আমরা ক্লিক দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার অলরেডি কাজটি চলছে। তো ভিডিওটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। তো ভিডিওটা আমি দেখাচ্ছি, কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখো, দেখলেই তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। দেখতে পাচ্ছ আমার অলরেডি কমপ্লিট হতে চলেছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো এখানে আমার অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠিক চিহ্নতে ক্লিক দিয়ে আমরা চলে যাব পরের মেনুতে। তো এখানে আসার পরে আমি এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা লাগাবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড লাগানোর আগে এখানে দেখতে পাচ্ছ একটা লোগো রয়েছে ইনশটের, এটাকেও আমি ভিডিও লাস্টে রিমুভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, দেখলে তোমরাও তোমাদের ভিডিওতে তোমরা করতে পারবে। তো আমাদেরকে দ্বিতীয় কাজটি যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। তাই আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক দেব। এই ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করার পরে আমি পরের প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। তো
তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ নিচে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে অলরেডি। তো তুমি এর মধ্যেও সিলেক্ট করতে পারো, কিংবা তুমি গুগল থেকে কিছু ব্যাকগ্রাউন্ড সিলেক্টও করতে পারো। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড যেরকম টাইপের লাগবে এখান থেকে তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে এর মধ্যে। তো ব্যাকগ্রাউন্ড আমি একটা একটা করে সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে তোমাদের ফটো কিংবা ব্যাকগ্রাউন্ড দিতে পারো। তো এখান থেকে আমরা ফটোতে ক্লিক দেব, দিয়ে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিব আমি। নেওয়ার পরে এবার দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা তুমি ফ্রেশ টাইপের রাখলেও হবে, তুমি ব্লার মোডেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেব না, তাই আমি ব্যাক করে চলে যাব। একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। দেখো, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভিডিও অনুযায়ী আমরা ঠিকই হয়েছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। ব্লার মোড এখানে অপশন রয়েছে, তোমরা চাইলে ব্লার মোডও করতে পারো। তো আমার এটাই ঠিকঠাক লাগছে, তো এটাই আমি রেখে দিচ্ছি। এখান থেকে ঠিকঠাক ভাবে ভিডিওটা বসিয়ে নেব। নেওয়ার পরে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা আমাদের ভিডিওটা অলরেডি রেডি হয়ে গেছে, আমরা বসিয়ে নেব ভালো করে। তো এখানে বসিয়ে নেওয়ার পরে পরের প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, প্লে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা একটা অপশনে চলে যাব, ফিল্টার নামে। ফিল্টারে যে আমরা আমাদের ভিডিও গ্লেজটা কম বেশি করতে পারবো। তো এখান থেকে আমরা ফিল্টার অপশনে চলে যাব। তো এখান থেকে আমরা ফিল্টারটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমাদের এই তো ফিল্টার অপশন এসে গেছে, এই ফিল্টারে ক্লিক করে আমাদের ভিডিওর গ্লেজটা কম বেশি করতে পারবো এখান থেকে, স্যাচুরেশনটা। তো এখান থেকে দেখতে পাচ্ছ ভিডিওটা আমরা এখান থেকে কম বেশি করার সিস্টেম রয়েছে। এখান থেকে তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা স্যাচুরেশনটা ঠিক করে নেবে, নেওয়ার পরে ক্লিক করে দেবে। তো আমাদের ভিডিওটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি এখন তোমাদেরকে লাস্টে যে কাজটি তোমাদেরকে দেখাবো, আমাদের যে ইনশটের যে লোগোটা রয়েছে, এই লোগোটা আমি তোমাদেরকে রিমুভ করে দেখাবো এখন। তো এখান থেকে আমরা লোগোতে আমরা ক্লিক করব। ইনশটের লোগো ক্লিক করার পরে ইনশট প্রোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর পরে আমাদের ওই যে ইনশট লেখাটা চলে গেছে, দেখতে পাচ্ছ অলরেডি। তো ভিডিওটি আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই তোমরা জানাবে। তো আমাদেরকে এখন এক্সপোর্ট করার জন্য আমরা উপরে এক্সপোর্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমি প্রসেসটা দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা তোমরা সবসময় হাই কোয়ালিটিতে সেট করবে। তাই আমরা এখান থেকে হাই কোয়ালিটি যে অপশনটা রয়েছে 1080, তো 1080-তে আমরা এখান থেকে ক্লিক করে দেব। 1080 ক্লিক করার পরে আমাদের আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছ অলরেডি হয়ে গেছে কমপ্লিট। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে।